নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমি আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে। আজকে আমি সকাল সকাল ঘরের কাজ সেরে তারপরে আমি ছাদে গেছিলাম ডান্সের ভিডিও করব বলে। করেছি একটা ডান্সের ভিডিও, তারপরেই বৃষ্টি চলে এসেছে। আমি ঘরে চলে এসেছি আর ডান্সের ভিডিও করিনি। দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও খুব সুন্দর। আমি এখন ঘরেতে বসে আছি, ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিই। আজকে আমি ড্রয়িংও করিনি, হাতের কাজও কিছু করিনি যে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তাই সকালবেলা একটু বেলার দিকে আমি একটু টিফিন করি। তা তখন টিফিন করছিলাম যে একটা হালকা কিছু খাবার খুব তাড়াতাড়ি বানানো যায় এমন একটা রেসিপি বানিয়েছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু অন্য রকম। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আজকে আমি একটু অন্যরকম রেসিপি বানিয়েছিলাম টিফিনের জন্য, সাবু আর ছোলা দিয়ে ননভেজ উপমা। দেখো কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিলাম, সাদা তেল, ওর মধ্যে ডিম দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম, নিয়ে এটাকে তুলে রেখেছি আগে। তারপরে কড়াইয়েতে অল্প পরিমাণে তেল দিয়ে সাদা জিরে আলু দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নুন, আর একটু টেস্টের জন্য দিয়ে দিয়েছিলাম পাস্তা মশলা। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, ওটা তোমাদের ব্যাপার। আর গ্যাসটা হালকা আঁচে রান্না করেছি। এবার আমি দিয়ে দিলাম ছোলা আর সাবুটা, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম চিনি আর ডিম দিয়ে গ্যাসটা আস্তে করে বানিয়ে ফেললাম সাবু ছোলা দিয়ে ননভেজ উপমা। তোমরাও এইভাবে সহজভাবে বানিয়ে খেতে পারো। আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই আমার পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। টাটা।